সবাইকে নমস্কার। ভারত এমন এক গোপন পারমাণবিক মিসাইল পরীক্ষা করলো যে আমেরিকা চীন পুরো কেঁপে গেছে। কেননা ভারত বিশাখাপত্তনম থেকে পরীক্ষা করলো K4 SLBM বা সাবমেরিন লঞ্চ ব্যালিস্টিক মিসাইল। তবে প্রশ্ন হচ্ছে, কি এই SLBM মিসাইল কিভাবে কাজ করে এবং এর রেঞ্জ কত? কেন এই K4 SLBM কে অগ্নি 5 মিসাইলের থেকেও বেশি শক্তিশালী বলা হয়? পুরো বিষয়টি অ্যানিমেশনের মাধ্যমে জানতে হলে ভিডিওটিকে পুরো অবশ্যই দেখবেন, কারণ আমি আপনাদের অনেক নতুন তথ্য দিতে চলেছি এই ভিডিওটিতে। সবার আগে আপনারা এই অ্যানিমেশনটি দেখুন যে জলের তলা থেকে সাবমেরিন কি করে K5 বা K4 ব্যালিস্টিক মিসাইলকে লঞ্চ করে। আসলে আপনারা দেখতে পাচ্ছেন একটি সাবমেরিন জলের তলা দিয়ে যাচ্ছে অতি গোপনে। যেতে যেতেই কিন্তু মিসাইল লঞ্চ করে দিল, পারমাণবিক মিসাইল, এবং এই মিসাইল জল ফুঁড়ে বাইরে বেরিয়ে এসে মহাকাশের দিকে পুরো রওনা দিল। আসলে সাবমেরিনের ভেতরে বিভিন্ন কম্পার্টমেন্ট বা টিউব বানানো থাকে, যেগুলির মধ্যে এই পারমাণবিক মিসাইলগুলিকে রাখা থাকে, এবং যখন প্রয়োজন পড়ে ওই সব টিউবের মধ্যে প্রচণ্ড হাই স্পিডের গ্যাস প্রবেশ ঘটানো হয়, ফলে মিসাইলটি বাইরে বেরিয়ে আসে জলের মধ্যে বা জলের ওপরে। তারপর মিসাইল অগ্নিসংযোগ হয় এবং মিসাইলটি মহাকাশের দিকে রওনা দেয়। অন্যদিকে ভারতের যেসব অগ্নি 5 বলুন বা অগ্নি প্রাইম মিসাইল আছে, সেগুলিকে কিন্তু মাটির নিচে বড় বাংকার বানিয়ে রাখতে হয়, কিংবা সাইলোর মধ্যে রাখতে হয়, বা ট্রাকে করে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যেতে হয়। কিন্তু যেসব দেশের কাছে নিজস্ব মিলিটারি স্পাই স্যাটেলাইট আছে, তারা কিন্তু প্রায় জানে যে কোন দেশের কোথায় নিউক্লিয়ার মিসাইল বা নিউক্লিয়ার বাংকার আছে। ফলে চীন ধরুন ইচ্ছা করে আগে থেকেই ভারতের যেসব স্থানে অগ্নি 5 মিসাইল রাখা আছে, সেখানে পারমাণবিক বোমা মেরে ভারতের সমস্ত অগ্নি 5 মিসাইল ধ্বংস করে দিল। তাহলে ভারতের কাছে কি অপশান থাকবে চীনকে আক্রমণ করার? একটি তো অপশান থাকা উচিত। এইসব কথা বিবেচনা করেই কিন্তু এই সাবমেরিন লঞ্চ ব্যালিস্টিক মিসাইল বানানো হয়েছে। কেননা একটি সাবমেরিনকে জলের তলায় খুঁজে বের করা খড়ের গাদায় সুই খোঁজার মতন। কেননা সাবমেরিন যখন জলের তলায় চলে যায়, এটিকে খুঁজে পাওয়া অত্যন্ত দুষ্কর। এবং আজকে একটি সাবমেরিন হয়তো ভারত মহাসাগরে আছে, কয়েকদিন পরে আরব সাগরে থাকবে, কিংবা প্রশান্ত মহাসাগরে। তাছাড়া এখন বর্তমানে এখনই হয়তো ভারতের কোনো সাবমেরিন চীনের নিকটে ঘোরাফেরা করছে, কিন্তু চীন হয়তো জানে না। এবং সেখান থেকে যদি একটি K5 বা K4 মিসাইল চীনের উপরে লঞ্চ করে দেয়, তাহলে কিন্তু চীন কিছুই করতে পারবে না। এবং ভারতের এই যে K5 মিসাইল বা K4 মিসাইল, এগুলি কিন্তু MIRV টেকনোলজি যুক্ত। অর্থাৎ একটি মিসাইল প্রথমে জলের তলার থেকে বেরিয়ে আসে সমুদ্রের ওপরে এবং মহাকাশের দিকে চলে যায়, কিন্তু এই মিসাইলের মাথার মধ্যে অনেক ক্ষুদ্র ক্ষুদ্র আরও অনেক মিসাইল থাকে, যেগুলি মহাকাশে যাওয়ার পর সেপারেট বা আলাদা হয়ে যায় বিভিন্নভাবে, এবং সেগুলি আলাদা আলাদাভাবে চীনের বিভিন্ন স্থানে অ্যাটাক করতে পারবে। এবং এই মিসাইল যখন রিএন্ট্রি ফেজে থাকে বা টার্মিনাল ফেজে থাকে, অর্থাৎ মিসাইলটি যখন মহাকাশ থেকে পৃথিবীর দিকে ধেয়ে আসে, তখন এর গতিবেগ প্রায় 40 ম্যাক বা শব্দের গতির থেকেও প্রায় 40 গুণ গতি থাকে। ফলে এই সব মিসাইলগুলিকে কিন্তু S-500 বলুন বা S-400 কোনো ধরনের এয়ার ডিফেন্স মিসাইল আটকাতে পারে না। এবং ভারত তো নিশ্চয়ই একটি K5 মিসাইল লঞ্চ করবে না, ভারতও হয়তো যতগুলি আছে প্রায় সবই লঞ্চ করে দেবে। এতদূর পর্যন্ত আপনার ভিডিওটি পছন্দ হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ আমার চ্যানেলটি প্রায় 700 সাবস্ক্রাইবার যুক্ত হতে চললো। এটিকে আপনারা 1000-এ নিয়ে যেতে সাহায্য করুন এবং ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন। এর পাশাপাশি আমেরিকা কিন্তু চিন্তায় পড়ে গেছে চীনের সাথে সাথে। কেননা আমেরিকা আগে ভাবতো ভারতের কাছে যেসব অগ্নি 5 মিসাইল আছে, সেগুলির রেঞ্জ মোটামুটি 5 থেকে 10,000 কিলোমিটার বা এর থেকে একটু কিছু বেশি, কিন্তু এগুলিতে আমেরিকায় পৌঁছচ্ছে না। কিন্তু এই যে K5 মিসাইল বা K4 মিসাইল, এগুলির রেঞ্জ তো আনলিমিটেড। কেন বলুন তো? কারণ ভারত থেকে যখন অগ্নি 5 মিসাইল লঞ্চ করা হচ্ছে, তখন তো এর দূরত্ব মাপা হবে ভারত থেকে, অর্থাৎ ভারত থেকে 8,000 কিলোমিটার বা ভারত থেকে 10,000 কিলোমিটার। কিন্তু একটি সাবমেরিন তো ভারত থেকে মিসাইল লঞ্চ করবে না। একটি সাবমেরিন জলের তলা দিয়ে যেখানে সেখানে ঘোরাঘুরি করছে। আজকে ধরো সাবমেরিন আমেরিকার থেকে কয়েকশো কিলোমিটার দূরে বসে আছে, সেখান থেকেও লঞ্চ করতে পারছে, কিংবা আমেরিকার থেকে কয়েক হাজার কিলোমিটার দূরে, সেখান থেকেও লঞ্চ করতে পারছে। ফলে এর রেঞ্জ কিন্তু আনলিমিটেডই ধরা হবে, কেননা সাবমেরিন তো ঘোরাঘুরি করছে। এটি কিন্তু ভারতকে এক বিশেষ ক্ষমতা দিয়েছে, যেটি ভারতের শক্তি অনেক বৃদ্ধি করে দিল। এবং এই যে K5 বা K4 মিসাইল, এগুলির নামকরণ কে দিয়ে শুরু করা হয়েছে? কারণ ডক্টর কালামকে সম্মান জানানো হয়েছে এই মিসাইলের নামকরণ ওনার নামের ওপরে রেখে। এবং এই ধরনের ক্ষমতা হাতে গোনা কয়েকটি দেশের কাছে আছে, যেমন আমেরিকা, রাশিয়া, চীন, নর্থ কোরিয়া, এদিকে আছে ফ্রান্স, UK। ফলে ভারতের ক্ষেত্রে এটি একটি গর্বের মুহূর্ত অবশ্যই।